10 থেকে 12 জন মানুষের নাম যখন দিমাগের মধ্যে না রাখবেন কারবালার ঘটনা ইন্দা হুন্ডা ওইন্দা ভাবিয়ে যাইব এটাই হাসা কথা। তো 10-12 জনের মানুষের নাম আমি আগে কইয়া দিতেছি, যেহেতু মাঝখানে আলোচনার মধ্যে আইতে পারে আর আসবে ইনশাআল্লাহ। মুফতি কামালউদ্দিন সাহেব যতটুকু আলোচনা করছে ওইদিকে তো আছে, কিন্তু কারবালার ওয়াজ শেষ করার মতো কোনো বক্তা পৃথিবীর জমিনে জন্ম হয়নি। যাই হোক, আমি ওই কারবালার ভিতর দিকে কিছু আলোচনা তুলে ধরবো, যেহেতু যেগুলো কথা উনি বলে নাই, কথা বুঝতেছেন না নাই, যেগুলো আলোচনা উনি তুলে ধরে নাই ওই দিকে আমি কিছু আলোচনা করব। প্রথমে তো আমাদের কিছু নাম জানা দরকার। 1 নম্বরেতে সর্বপ্রথম ইমাম হুসাইন ছিলেন মদিনায়, মদিনার গভর্নর প্রেসিডেন্ট, যার নাম হলো ওলীদ। ভালো করে নাম মনে রাখবেন, নাম কি? ওলীদ। মদিনা থেকে উনি চলে গেলেন মক্কায়, মক্কার গভর্নর প্রেসিডেন্ট যিনি, ওনার নাম হলো সাইয়েদ বিন আস। নাম কি? সাইয়েদ বিন আস। তো সাইয়েদ বিন আস ওনার গভর্নর। ওইখান থেকে আরেকজন মানুষ ইমাম হোসেনের পক্ষ থেকে যিনি গেলেন মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলের দুইজন সন্তান মুহাম্মদ ইব্রাহিম, এবং মুসলিম বিন আকিল কুফা নগরে যার বাড়িতে বসবাস করত সর্বপ্রথম ওনার নাম হলো মুখতার। নাম কি? মুখতার। এবং কি তারপরে ভূমিকা নিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ কোথায় থাকতো? বাসরা। বাসরা এলাকার গভর্নর ইবনে জিয়াদ। তার মধ্যে আছে এজিদ। তো মুসলিম বিন আকিল কুফা নগরে যখন এজিদের উপর ষড়যন্ত্র জুলুমের মধ্যে শিকার হয়ে গেল, উনি একটা বাড়িতে আশ্রয় নিল যার নাম হলো হানি। জানেন কি? হানির ঘরের মধ্যে যখন ওরা গ্রেফতার করলো, হানিকে শহীদ করলো, মুসলিম বিন আকিল হানির ঘর থেকে বের হয়ে পিছনের দরওয়াজা দিয়ে আরেক বাড়িতে গেল যার নাম হলো তোয়া, একজন মহিলা। যার নাম কি? তোয়া। এবং ওনার সাথে যে দুইজন সন্তান আছে, এই দুইজন সন্তানকে যে এজিদের সৈন্যরা মাইরা ফেলবো এটা উনি জানবার পায়া দুইজন সন্তানকে সমঝাই দিল কুফা নগরের কাজী কাজীউল কাদাদা। নাম কি? কাজীউল কাদাদা। কাদাদা। কাজীউল কাদাদা যখন গম পাইল মুসলিম বিন আকিলের শহীদ করে দিয়েছে, তখন ওনার সন্তানকে হাওয়ালা করে দিল ওনার ছেলে, তার নাম আসাদ। তার নাম কি? আসাদ। ওই আসাদে যখন ছেড়ে দিল, ইরাকি কাফের লোক দরবার মদিনা যাইবো, লোক কিন্তু ধরতে পারে নাই। লাস্ট পর্যায়ে এজিদি সৈন্যরা ধইরা যায় জেলখানায় বন্দী করছে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে। ওই জেলখানার দারোয়ানের নাম হইছে, মানে সিকিউরিটি পুলিশ, ওর নাম হইছে মাশকুরা। ওর নাম কি? মাশকুরা। তারপরে মুসলিম বিন আকিলকে হত্যা করা এবং ইমাম হুসাইনকে হত্যা করা ষড়যন্ত্রের প্রথম ভূমিকা এজিদের খাস উজির ডাইন হ্যান্ড, ওনার নাম হলো জদুল, যিনি ইহুদি। নাম কি? জদুল। তার নাম জদুল। তারপরে ইবনে জিয়াদ। ইবনে জিয়াদের সঙ্গে আসলো শিমুর। শিমুরের পাশাপাশি ওনাদের 5000 লস্করের সেনাপতি যিনি ভূমিকা রাখছেন তার নাম হলো আমর বিন সাদ। নাম কি? আমর বিন সাদ। তার পাশাপাশি ইমাম হুসাইনের সঙ্গে জয়নব, শহরবানু, সকিনা, আলী আকবর, আলী আসগর, কাসেম এবং কি এই হযরত আব্বাস এবং আলমদার, জয়নালাউদ্দিন, এনারাই কারবালার মূল পুরা হিস্ট্রির মেন মাথা। কথাটা মনে থাকো কি? আচ্ছা, আলোচনা ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে গেছে। আমরা মুহররম কেন পালন করি? মুহররম কি? ইমাম হোসেনকে ভালোবাসা কেন লাগে? কি প্রয়োজন? এই সম্পর্কে কোরআন হাদিসে তার কোন তথ্য কি আল্লাহ পাক বলেছেন কিনা? এবং কি আহলে বায়াতকে ভালোবাসার কথা মুফতি সাহেব বলে গেছে, এবং অনেক বক্তার কাছে আমরা শুনি আহলে বায়াতকে ভালোবাসার কথা। মূলত আহলে বায়াত কারা? এবং পাক পাঞ্জাতন একটা শব্দ আমরা অনেক সময় অনেকের জবান আমরা শুনি না নাই, পাক পাঞ্জাতন। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে পাক পাঞ্জাতন শব্দটা মানতেই রাজি না। কথা বুঝছেন নাই? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে বদন, মানে 5টা পবিত্র দেহকে পাঞ্জাতন বলা হয়। 5টা পবিত্র দেহকে পাঞ্জাতন বলা হয়। এবং 5টা পবিত্র দেহ কেরা? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, হুসাইন, ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন, ইনাদেরকে বলা হয় আহলে বায়াত। ইনাদের সম্পর্কে ওনাদেরকে ভালোবাসবো কেন? মুহররম পালন করব কেন? ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার কি? এবং ইমাম হুসাইন হক পথে ছিল নাকি এজিদরা হক পথে ছিল? আমরা কোন ভাবে মানবাম? আমাদের দেশের মধ্যে ফিতনার কোনো সীমা নাই। ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব এজিদের পক্ষে কথা কয়, বলে ইমাম হুসাইন এই উনি আছেন মানে অন্য দলের মাঝে সঠিক আছেন এজিদ।
ইমাম হুসাইন ব্যাঠিক, ইয়াজিদ আছেন সঠিক, আবার মসজিদের ইমাম সাহেব। এখন হুসাইনি মুসলমান এবং ইয়াজিদি মুসলমান, এগুলো আমাদের সামনে অবশ্যই জানা দরকার আছে দরকার আছে না নাই? টাইম কিন্তু আছেন 12টার সময়, 12টা পর্যন্ত আলোচনা, কিন্তু 12টা হয়ে গেছে গা। আর আমি যদি আলোচনা শুরু করি মোটামুটি কয়েক ঘন্টার দরকার। কয়েক ঘন্টার ভিতরে মানে মোটামুটি সব মেলায় চতুর দিতে মানে একটা জালমুড়ি সিস্টেম বানাই আমার, কি কথা বুঝলেন না নাই? কারণ একটা নেটে গুলো যায় বর্তমান সুবিধা নাই, যেহেতু টাইম অনেক শর্ট। আচ্ছা যাই হোক, এই সম্পর্কে আমি কোরআন শরীফ আল ফুরকানুল হামিদ থেকে সর্বপ্রথম সূরা সর্বপ্রথম একটা আয়াতে মুকাদ্দাসে তেলাওয়াত করছি। ওই আয়াতের ভিতরে মুহররম সম্পর্কে আল্লাহ পাক নিজে ওয়াজ করেন কিভাবে? বিসমিল্লাহির রাহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতকে ডেকে বলে দেন, ও রব, আমার উম্মতের কাছে কি বলবো? আমার আল্লাহ বলেন, তুমি তোমার উম্মতের কাছে বলো, ও উম্মত, আমি নবীর উসিলায় তুমি তোমার জান পাইছো, আমি নবীর উসিলায় তুমি তোমার সন্তান পেয়েছো, আমি নবীর উসিলায় তুমি তোমার আওলাদ পেয়েছো, আমি নবীর উসিলায় তুমি মাল পেয়েছো, আমি নবীর উসিলায় তুমি ইসলাম পেয়েছো, কোরআন পেয়েছো, হাদিস পেয়েছো, আমি নবীর উসিলায় টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা সব কিছু আমি নবীর উসিলায় পেয়েছো। কিন্তু তার বদলা আমি জীবনে কিছুই তোমাদের কাছে চাই নাই। চাইছে কোনোদিন? আল্লাহ নবী চাইছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতের কাছে চান। আল্লাহ নবী বলেন, রব, আমার উম্মত আমাকে কি দিবে? তাদের কাছে কি রয়েছে? আমাকে বানাইছো তুমি রাহমাতাল লিল আলামিন, আমাকে বানাইছো উম্মতকে দেওয়ার কারণে, উম্মতের কাছ থেকে কিছু নেওয়ার কারণে, কিন্তু তুমি তো পাঠাও নাই। এবং কি আমি আমার উম্মতের কাছে চাইবো যে বস্তু আমার উম্মতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন বস্তু তুমি তোমার উম্মতের কাছে চাও যেটা প্রত্যেক উম্মতের অন্তরের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে, তাদেরকে সুন্দর করে ডেকে বলে দাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও হাবিব, তুমি তোমার উম্মতদেরকে ডেকে বলে দাও, কলিমা পড়নেওয়ালা জিনারা ওনাদেরকে বলে দাও, যাতে তারা আমার আহলে বায়াতের সঙ্গে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনি আপনার উম্মতকে ডেকে বলে দেন যাতে হযরত আলীর সঙ্গে প্রেম করে, মা ফাতেমার সঙ্গে মহব্বত করে, হযরত হাসান হুসাইনকে ভালোবাসে। মুফতি সাহেব আগে বলে গেছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাজদার মধ্যে গেছে, সাজদা লম্বা করছে, কিন্তু সাজদা লম্বা করলো কেন এই কথা কিন্তু উনি বলা হয় নাই। শরীয়তের মধ্যে বলা হয়েছে, সাজদার মধ্যে যখন মানুষ যাবে সুবহান রাব্বিল আলা 3 বার বা 5 বার বা 7 বার পড়ার হুকুম আছে না নাই? হুজুর কোন আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা হলো, নামাজ এরকম ভাবে পড়া লাগে, নামাজের ভিতরে যাতে দুনিয়ার কোনো খেয়াল না আসে, দুনিয়ার কোনো মানুষের যাতে খেয়াল না আসে। দুনিয়াদারির খেয়াল আসলে নামাজ ভেঙে যাবে। তাহলে আল্লাহ নবী নামাজের মধ্যে সাজদা লম্বা করলো কেন? একটা প্রশ্ন আছে না? আপনারা বলতে পারেন, হুসাইন তো নবীর পিঠের মধ্যে পড়ছে, তাই তো না? তাই না? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন একটা কথা ভালো করে লক্ষ্য করবেন, নামাজ পড়েছে নবী আল্লাহর কারণে, সাজদাও করেছেন আল্লাহর কারণে, সুবহান রাব্বিল আলা জবানে পড়তেছে আল্লাহর কারণে, পড়তেছে না নাই? এরকম পড়তেছে না নাই? আল্লাহ নবী সাজদায় ইমাম হুসাইন নবীর পিঠ মোবারকে 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিল আলা পড়বে, কিন্তু গিনতি বন্ধ হয়ে গেছে, সাহাবারা চোখ দিয়ে পানি এসে গেছে, আল্লাহ নবী না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নামাজ শেষে প্রশ্ন করা হলো, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, ও নবী গো, এত লম্বা সাজদা আপনি জীবনে কোনোদিন করেন নাই, আজকে কি নামাজরত অবস্থায় কি আপনার ওহী নাযিল হয়েছে নাকি? আল্লাহ নবী বলে, না, আমার আদরের নাতি ইমাম হাসান ইমাম হুসাইন আমার পিঠের মধ্যে বসে গেছে, এই কথা উনি বলেছেন। আমি ওই কথা বলতে চাই, নামাজ পড়লো আল্লাহর কারণে, সাজদা দিল আল্লাহর কারণে, সুবহান রাব্বিল আলা আল্লাহর তাসবিহ হলো জবানে, আল্লাহর জন্য ইবাদত করে জবানের মধ্যে সুবহান রাব্বিল আলা
আর অন্তরের মধ্যে হলো আমার পিঠে হুসাইন, আমার পিঠে হুসাইন, আমার পিঠে হুসাইন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহর কারণে হুসাইন হাজার নাতিন হইল কিন্তু নবীর সাহাবা, কি কোন সাহাবা না, নাতিন হওয়ার পরেও কিন্তু নবীর উম্মত, হুসাইন উম্মত না, কিন্তু নবীর নামাজের ভিতরে যদি উম্মতের খেয়াল আসলে নামাজ ভাঙে না। উম্মতের খেয়ালে নবীর খেয়াল আসলে, উম্মতের নামাজের ভিতরে নবীর খেয়াল আসলে কি নামাজ ভেঙে যাবে? ওরে গহীনে ডোব দিয়ারে মনো, গহীনে ডোব দিয়া আল্লাহর তামাশা দেখো যাই নামাজে বয়া মনুরে উষা পন্থ পন্থ নারে নেশা পন্থ দিয়া, উষা পন্থ পন্থ নারে নেশা পন্থ দিয়া, সেই পথেতে গেলেন নবী আমার সাজদা লাগায়া রে, যাও নামাজি হইয়া।